নমস্কার, আমি ঈশানী। আর দুদিন পরেই হলো আমাদের আনন্দের শিবরাত্রি। এই শিবরাত্রি সারা ভারতবর্ষের নানান প্রান্তে রমরমিয়ে পালন করা হয়। বিশেষ করে ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গে এই শিবরাত্রি খুবই জাঁকজমক সম্পূর্ণভাবে পালিত হয়। আজকের ভিডিওতে আমরা খাস বাংলার বুকেই দর্শন করে নেব দ্বাদশটি জ্যোতির্লিঙ্গ, সাথে দর্শন করব পূর্ব ভারতের সর্বোচ্চ শিব মূর্তিটিও। জানাবো সমস্ত ডিটেলস এখানে আসবার এবং এখানটা ঘুরে দেখবার। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা প্রথমেই চক্র রেলে করে চলে এলাম শোভাবাজার আহিরিটোলা স্টেশনে। সেখান থেকে আমরা চলে এলাম আহিরিটোলা ফেরিঘাটে। এখানে এসে আমরা বাধাঘাটের জন্য টিকিট কেটে নিলাম। তারপর আমরা উঠে পড়লাম নিজেদের লঞ্চে গিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য। আমরা চলে এলাম ঘাট পার হয়ে বাধাঘাটে। বাধাঘাট থেকে মাত্র মিনিট 10 হাঁটা পথেই আমরা চলে এলাম আমাদের আজকের গন্তব্য, অর্থাৎ নয়া মন্দির অথবা নতুন মন্দির অথবা বঙ্গেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরটিকে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরও বলা হয়। 1953 সালের 12ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিনই উদ্বোধন হয়েছিল এই মন্দিরটি। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় উদ্বোধন করেছিলেন এই মন্দিরটিকে। এই মন্দিরের চারপাশটা খুব সুন্দর গাছগাছালি দিয়ে এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠছে। এই হলো মূল বঙ্গেশ্বর শিবের মন্দিরটি। আর এই হলো এখানকার অন্যতম আকর্ষণ 51 ফুটের শিব মূর্তিটি। এটি পূর্ব ভারতের সর্বোচ্চ শিব মূর্তি বলা হয়। এই মূর্তিটি ফাইবার গ্লাস, সিমেন্ট ও রিইনফোর্স সিমেন্ট দ্বারা নির্মিত। খুবই সুন্দর শিল্পকলার দ্বারা এই শিব মূর্তিটি নির্মিত। ভীষণ সুন্দর লাগে এইখানকার পরিবেশটা। এই শিব মূর্তিতে কিন্তু শিবের 4টি মাথা রয়েছে। এই শিব মূর্তিটি 2015 সালে নির্মাণ করা হয়। এই হলো এখানকার নাট মন্দিরটি। আর এই হলো এখানকার মূল শিবলিঙ্গটি, যেটি কিনা সম্পূর্ণ রূপো দিয়ে শিবলিঙ্গটি বাঁধানো, যেখানে ভক্তরা দুধ জল দিয়ে ভগবানের অভিষেক করছেন। মন্দিরের বাইরে রয়েছে নন্দী মহারাজ। এখানে কিন্তু আরো বেশ কয়েকটি মন্দির রয়েছে। তার মধ্যে একটি হলো রাম সীতা লক্ষ্মণজির মন্দির। এটি হলো শিরাওয়ারের মন্দির। এই মন্দিরটি হলো লক্ষ্মীনারায়ণের। এই মন্দিরে নিত্য পুজো হয় রাধাকৃষ্ণের। এই মন্দিরে দেখলাম গৌরী গণেশের একটি সুন্দর মন্দির রয়েছে। এবারে আমরা প্রবেশ করব 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করবার জন্য। বাইরেটা এখানে খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা প্রবেশ করলাম জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তার মধ্যে রয়েছে কাশী বিশ্বনাথ, মহাকালেশ্বর, মল্লিকার্জুনা, কেদারনাথ, ওমকারেশ্বর, বৈদ্যনাথ, রামেশ্বরম, নাগেশ্বরম, ঘৃষ্ণেশ্বরম, ত্রয়ম্বকেশ্বরম, ভীমশঙ্করা, ভূষণেশ্বরম। গঙ্গার পাড়ের এই মন্দির সত্যি গঙ্গারও যেন এক সুন্দর অপূর্ব দৃশ্য তৈরি করছে। মন্দির থেকে কিন্তু হাওড়া ব্রিজ এখানে দেখা যায়। এখানকার চারিদিকের কম্পাউন্ডটা খুবই হিউজ এবং খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো। মন্দির ঘুরবার সময়টা জানিয়ে রাখি, সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকেও এখানে আসতে পারবেন। হাওড়া থেকে 2 কিলোমিটার এই মন্দিরটি। হাওড়া স্টেশন থেকে আপনারা বাসে করে চলে আসতে পারবেন এইখানে। এই মন্দিরের চারিদিকটা ভীষণই সুন্দরভাবে সজ্জিত, কিন্তু এই মন্দির নিয়ে আমার একটা বক্তব্য রয়েছে, যেটা হলো এই মন্দিরের চারিদিকে কেবলই হিন্দি ভাষায় লেখা রয়েছে সমস্ত কিছু। এখানে কিন্তু বাংলা ভাষারও পাশাপাশি খুবই প্রয়োজন ছিল।
এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। হয়ে গেল আমার শিবরাত্রির আগে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, তাছাড়াও পূর্ব ভারতের সর্বোচ্চ শিব মূর্তিটি দর্শন করা। ভীষণ ভালো লাগলো আজকের দিনটি এখানে কাটিয়ে। আপনারাও চলে আসুন এখানে ঘুরে দেখতে, এবং শিবরাত্রির সময় এলে তো এখানে আলাদাই জাঁকজমক দেখতে পাবেন। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।